সাকিবের আপডেটটা কি আপনারা কি শেষ পর্যন্ত ওয়েট করবেন? যদি একটা আমরা তো মোটামুটি না, ওয়েট অবশ্যই করবো, জি ওয়েট অবশ্যই করবো। এমনিতেই যোগাযোগ কথা বলা না আমার সাথে লাস্ট আলাপ 7-10 দিন আগে হয়েছে, 10 দিন আগে হয়েছে। এর মধ্যে তো উনিও খেলার মধ্যে আছে, তো ওরকম কোনো আলাপ হয়নি। মেবি আজকালের মধ্যে আরেকবার কথা হবে। আমি শেষ পর্যন্ত ওয়েট করব। আমি আলাপ করেছি এমনি আনঅফিশিয়ালি একটু, হালকা পাতলা একজন ডাইরেক্টরের সাথে আলাপ করেছি। উনিও বললো দেখা যাক আর কি হয় না হয়, এতটুকুই আর কি। বলছি যে সাকিব তামিম যখন মুখোমুখি হয় বাংলাদেশের দুইটা ব্র্যান্ড, তখন দর্শকরাও এটা খুব বেশি আসলে মজা পায় বা ক্রেজটা তৈরি হয়। দুইজনেরই বড় ফ্যান পেজ আছে, ফ্যান পেজের মধ্যেও সেই এটা বিপিএলটা মোটামুটি সব মিলে জমে উঠেছে। সেটা একটা ঘাটতি পড়বে কিনা বিপিএল? এটা আমি মনে করি না এত এফেক্ট করবে। খালি সাকিব তামিমের ফেস টু ফেস হওয়া খেলার মাঠে, আই ডোন্ট থিংক ইট উইল গিভ সো। এটা হ্যাঁ, যদি আজ থাকে তাহলে একটা আলাদা একটা এক্সট্রা মজা পাবে মানুষ, বাট আই ডোন্ট থিংক ওটা এটলিস্ট খেলার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে এটা এত ম্যাটার করবে। তামিম হয়তো চট্টগ্রামে ছিল, কিন্তু আমার দলে সাকিব আছে। জি জি। সো যদিও সাকিব খেলতে পারেন কি, এটা বড় একটা সংখ্যা আছে আসলে। সেই জায়গাতে তামিম আপনার দলে থাকলে হয়তো ভালো হতো, নেই এবং সাকিব ইস্যু, মানে এটা কিভাবে দেখেন? অবশ্যই উনি বড় মানের প্লেয়ার, এটাতে কোনো সন্দেহ নেই। তারপরে উনি এক জায়গায় আছেন, উনি বরিশালের সাথে বেশ আই থিঙ্ক 2-3 সিজন ধরে আছেন মোস্ট প্রবাবলি। তো যার যার কমফর্ট জোনের ব্যাপার আর কি। উনি ওখানে কমফোর্টেবল আছে, আর আমিও সাকিবকে নিয়ে একটু কমফোর্টেবল হওয়ার চিন্তা ভাবনা করেছি টিমে। তো দেখা যাক কি হয়। যখন দলটা করেছেন, মানে যখন করলেন, তখন তো অবশ্যই সাকিবকে নিয়ে একটা পরিকল্পনা ছিল, কারণ সাকিব তো বাংলাদেশের না শুধু, সেটা অলরেডি ব্রেন মানে ক্রিকেটার বলা হয়। তো যখন থাকবে না, মানে যদি থাকে সেম আপনার প্ল্যানটা ভালো হলো, না থাকে তাহলে কেমন সমস্যা করতে পারেন? আমি এটা আগেও বলেছি, আমার সব সমস্যা সেকেন্ডারি। আপনার বিপিএল এর ব্র্যান্ডিং বলেন, বিপিএল এর মান রাখার, এটার ভ্যালিউ রাখার, এমনি তো বিদেশি তো আপনি যতটুকু আপনার সম্ভব এই শর্ট টাইমের মধ্যে ততটুকু করা হয়েছে। তো এই ছাড়ার মধ্যে আপনি দেখবেন সাকিব কিন্তু ইজ এ বড় ব্র্যান্ড ক্রিকেটের ক্ষেত্রে, বিপিএল ইটসেলফের ক্ষেত্রে। আপনার উনি থাকলে আরো হয়তোবা জিনিসটা বড় স্কেলে হতো, বড় স্কেলে এখনো হবে, আমি সেটা বলছি না, বাট মেবি ব্র্যান্ডিং ট্যান্ডিং এগুলোর ক্ষেত্রে, আপনার স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরো কিছু বাড়তো। তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব আল হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি নিয়েছি। তো সেই ক্ষেত্রে না থাকলে, আমি আবার বলছি আমারটা সেকেন্ডারি, আমার বিষয়টা সেকেন্ডারি। এখন না আসলে আমার কি করার এখানে আছে, হয়তো বা সাকিবের জায়গায় আরেকজন লোকাল প্লেয়ার খেলবে। এই মাঠের, এটা ব্র্যান্ডিং এর বিষয়, মাঠের বিষয় তো ইম্পর্টেন্ট। এটা আপনার কি, এখানে তো আর দুই মতের কিছু নেই। ও কিরকম প্লেয়ার এটা তো আর বলনীয়, আমার তরফ থেকে এটলিস্ট বলার কিছু নেই এখানে। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ও একজন সিনিয়র প্লেয়ারও, তার কাছে জুনিয়ররা শিখতে পারবে, তার সাথে সময় কাটানো, এগুলো সব ব্যাপার আছেই। এখন না থাকলে তো আর এখানে কারো কিছু করণীয় নেই, কারো কিছু বলনীয় নেই। যেটা প্রায়োরিটি 1 সেটাই মেনটেন করতে হবে।